নমস্কার, আমি প্রত্যয়। তো এখন কথা বলবো কেসারি চ্যাপ্টার 2 নিয়ে। মানে জাস্ট এটা কি ছিল আর কি দেখলাম, এই 3 মিনিট দেখবার পর আমি রীতিমতো শকড, আমি অবাক হয়ে গেছি। আর যারা বলে যে অক্ষয় কুমারের দিন শেষ, অক্ষয় কুমারকে তোমরা জাস্ট দেখো, পরিচালক অক্ষয় কুমারকে কিভাবে প্রেজেন্ট করেছে, তার বডি ল্যাঙ্গুয়েজ দেখো, তার কথা বলার টোন দেখো, তার পার্সোনালিটি দেখো। যখন থেকে অক্ষয় কুমারের ক্যারেক্টারটা আমরা দেখতে পাচ্ছি, দেখো, জালিয়ানবাগ হত্যাকাণ্ড মানে আমাদের ইতিহাসের মানে সবচেয়ে বড় একটা কালো অধ্যায়। এইটা নিয়ে প্রচুর কাহিনী আছে, কথা আছে, প্রত্যেকটা কথাই কিন্তু সত্যি। দেখো, যেহেতু আমি পার্সোনালি পাঞ্জাবে ঘুরতে গেছি, জালিয়ানওয়ালা বাগ ওই জায়গাটায় ভিজিট করেছি, আমি জানি যখনই ওই জায়গাটায় প্রবেশ করবে না, আর তোমরা যদি ওখানে ঘুরতে যাও না, ওই জায়গাটা ঢোকার পরেই না তোমাদের যে কি মানসিক পরিস্থিতি হবে, তোমাদের মাথার মধ্যে যে কি চিন্তা ভাবনা ঘুরবে। যারা ট্যুর গাইড আছে, যখন তারা ওই গল্প কথাটা বলবে না, তোমরা না লিটারেলি তোমাদের গায়ে গুজবাম্পস দেবে। এই ট্রেলারটা দেখে না সেই ফিলটাই কাজ করছে। প্রথমের ইন্ট্রোসেনে অক্ষয় কুমার যখন জেনারেল ডায়ারকে কোশ্চেন করছে যে এরকম অতর্কিতে গুলি চালালেন কেন, তখন বলছেন জেনারেল ডায়ার যে ওদের হাতে অস্ত্র ছিল। বলছে 8 মাস 10 মাস বাচ্চাদের হাতে অস্ত্র ছিল। ভালো করে যদি তোমরা মনে করো, টিজারে কিন্তু ওই প্রথম 30 সেকেন্ড মারাত্মক ভয়ানক ছিল, যদিও বা সেখানে কিন্তু কোনো রকম ভিডিও দেখায়নি। অডিওতে আমরা শুনতে পাচ্ছিলাম গুলির শব্দ, কুয়ায় ঝাঁপ দিচ্ছে, কেউ মায়ের জন্য আর্তনাদ করছে। কিন্তু এখানে ভিডিওটা প্লাস অডিওটা যখন শুনতে পাচ্ছি, আমার রীতিমতো আমার গায়ে কাটা দিচ্ছে। ওই জায়গাটা প্রচণ্ড রগরগে দগদগে, এবং দেখে আমি ঠিক থাকতে পারছি না। এই কথাটার সাথেই আমার উধম সিং, যেটা বলতেই হয়, ভিকি কৌশলের ওই পোর্শনটা মারাত্মক। ওই সিনের মতো মারাত্মক সিন আমি সত্যি কোনো সিনেমায় দেখিনি। মানে এতটা বেদনাদায়ক, যেভাবে ভিকি কৌশল ওই লাশগুলোকে একটার পর একটা সেই ঠেলাগাড়িতে তুলে নিয়ে যাচ্ছে, সেই জায়গাটা দেখে চোখে জল ধরে রাখা যায় না। এই জায়গাটাও ঠিক সেরকম, যেভাবে চারিদিকে রক্তারক্তি অবস্থা, কারোর পা কেটে গেছে, গুলিতে আহত হয়ে গেছে, রক্তের ছিটা এসে পড়ছে, বাচ্চাটার গায়ে গুলি করা হচ্ছে, মাথার এখানে গুলি করা হচ্ছে, কুয়োয় ঝাঁপ দিচ্ছে, সেই পরিস্থিতিটা, সেই জায়গাগুলোকে যেভাবে স্টেজ করা হয়েছে না, সেটা মানে কি বলবো, মানে ডাইরেক্টরের মানে হ্যাটস অফ। আর যারা বলে অক্ষয় কুমারের দিন শেষ, তুমি অক্ষয় কুমারকে ভালো স্ক্রিপ্ট দাও, দেখো অক্ষয় কুমার কীরকম পারফরমেন্স বের করে নিয়ে আসতে পারে। অক্ষয় কুমার এখানে জাস্ট ওয়াও। তার যেরকম পার্সোনালিটি, যেরকম ডায়লগ ডেলিভারি, তাকে দুর্দান্ত মানিয়েছে এই কাজটার জন্য। আমি সত্যি প্রচণ্ড খুশি হয়েছি অক্ষয় কুমারকে এই কাজটা দেখে, যবে থেকে এটা অ্যানাউন্সমেন্ট হয়েছিল। এবং যেই মানুষটার প্রশংসা করতেই হয় সেটা হচ্ছে আর মাধবন। খতরনাক অভিনেতা। যখন থেকে আর মাধবন ওই ব্যক্তিত্বের যখন এন্ট্রি হচ্ছে, সেই এন্ট্রি জায়গাটা শুধু দেখো আর মাধবনের প্রপার বিল্ড আপ দিয়ে। এবং আর মাধবন আর অক্ষয় কুমার, তাদের দুজনের যখন ফেস অফ হবে, এই দুজন যখন এই কোর্টরুম ড্রামাটা যখন তাদের মধ্যে স্টার্ট হবে, ওই জায়গাটা সিনেমা হলে জাস্ট সেই জায়গাটা মুহূর্ত, একটা মুমেন্ট তৈরি হবে। ওকে। আর এখানে জেনারেল ডায়ার হিসাবে যাকে প্রেজেন্ট করা হয়েছে, তার যেরকম রুডনেস, তার যেরকম পার্সোনালিটি, সে যেরকমভাবে ডায়লগগুলো দিচ্ছে, সে যেরকমভাবে ইন্ডিয়ানদের ঘৃণা করে, পাশাপাশি এটা ভালো করে দেখবে সেই সময় ভারতীয়দের কিভাবে ট্রিট করা হতো, ভারতীয়দের কি চোখে দেখা হতো। একটা জায়গায় যে পোর্শনে লেখা যে কুকুর এবং ইন্ডিয়ানস আর নট অ্যালাউড। ওকে। তারপরে দুজনে একটা জায়গায় বাথরুম করছে, ডায়ার অক্ষয় কুমারকে বলছে তুমি ভুলে যেও না তুমি ব্রিটিশ সরকারের অধীনে কাজ করো। তখন বলছে ইওর এম্পায়ার ইজ সিঙ্কিং। মানে ওই জায়গাটা মারাত্মক কিক দিচ্ছে। তো ওভারঅল এই ট্রেলারটা ব্যাপক। আমি তো এই কাজটার জন্য মারাত্মক এক্সাইটেড, এবং এই কাজটা হবেও সেরকম। আর এই রকম সাবজেক্টের ওপর যখন কাজ হয় না, তখন অডিয়েন্সের রিয়াকশান দেখলে না সত্যি অবাক লাগে যে এই কাজগুলোকে লোকে সাপোর্ট করে না। এই এত ভালো ভালো যখন সাবজেক্টের ওপর যখন কোনো সিনেমা আসে, তখন লোকজন সেই সিনেমাগুলো দেখতে যায় না, আর হাউতাশ করে যে ভালো সিনেমা আসছে না, ভালো সিনেমা আসছে না। আরে দেখো, বোঝো, ইতিহাসের এরকম প্রচুর অধ্যায় আছে, প্রচুর কাহিনী আছে। ভালো ডিরেক্টর যখন সেইগুলোকে পরিচালনা করেন, তোমরা তো সেইগুলো দেখতে যাও না। তো ওভারঅল এই ট্রেলারটা আমার জন্য ব্যাপক ওয়ার্ক করেছে। পরিচালককে হ্যাটস অফ, এরকম একটা দুর্দান্ত কাস্ট, ব্যাপক। আর অপরদিকে যদি বলি অনন্যা পাণ্ডেকে নিয়ে অনেক ট্রোল করা হয়, কিন্তু অনন্যা পাণ্ডেও যদি ভালো পরিচালক পান, তিনিও কিন্তু ভালো কাজ করতে পারেন। তা যাই হোক, এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো চলো, আজকের ভিডিও এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই।